হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং। আমি উন্নতি বেথুয়াডরি থেকে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 1 কাপ ছাতু দিয়ে এত সুন্দর মজার একটা নাস্তা রেসিপি একবার না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। মাত্র 1 কাপ ছোলার ছাতু দিয়ে এত সুন্দর একটা রেসিপি। আজকের এই নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো নতুন নতুন রেসিপি পেতে। তো বানানো একদম সহজ, যে কেউ রেসিপিটা তৈরি করতে পারে। বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে ঝটপট করে কিন্তু রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আপনার বাচ্চার স্কুল টিফিন বা অফিস টিফিনও কিন্তু করে দিতে পারেন। কম তেলে সামান্য কিছু উপকরণই কিন্তু রেসিপিটি তৈরি করা যায়, আর খেতে অসম্ভব মজার। যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়ে নিলাম আর নিয়ে নেব ময়দা। তো এখানে আমি টোটাল 2 কাপ ময়দা নিয়েছি, আর এই কাপটা আমার 240 গ্রামের। তো একটু ভরে ভরে নিয়েছি। 2 কাপ মিলে কিন্তু আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। তো এখানে কিন্তু আপনারা ময়দার বদলে আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এখন দেব স্বাদ মতো লবণ, অ্যাড করে দেব কালো জিরা। তো কালো জিরা দিলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব জোয়ান। তো বন্ধুরা, জোয়ান কিন্তু হজমের পক্ষে খুবই উপকারী, আর জোয়ান দিয়ে রেসিপিটা তৈরি করলে গ্যাস অম্বল কোনোটাই কিন্তু হবে না। এখন খুব ভালো করে সবকিছু উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মাঝখানে একটু ফাঁকা করে নেব, চারপাশে ময়দাটা ছড়িয়ে মাঝখানে গোল আকারের একটু ফাঁকা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দার জন্য দিয়ে দেব 1 কাপ জল। তো এখানে আমি কাপ মাপে ব্যবহার করছি। সবার ঘরে কিন্তু কাপ থাকে না, মেজারমেন্ট কাপ। সেক্ষেত্রে কিন্তু বাটি কিংবা গ্লাস মেপেও রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তো আমি বড় চামচে 3 চামচ সাদা তেল ব্যবহার করেছি। তেল আর জল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপেই ময়দাটা ব্যবহার করেছি। আপনাদের ঘরে যদি মেজারমেন্ট কাপ না থাকে বাটি কিংবা গ্লাস দিয়েও কিন্তু মেপে রেসিপিটা তৈরি করতে পারেন। মনে রাখবেন, 2 বাটি যদি ময়দা নেন সেখানে কিন্তু আপনার 1 বাটি জল লাগবে, আর 2 গ্লাস ময়দা নিলে সেখানে 1 গ্লাস জল লাগবে। এখন আমি হাত দিয়ে খুব ঠেসে ঠেসে 5 থেকে 6 মিনিট ডোটাকে মেখে নেব। রেসিপি তৈরি করার সময় একটু মেপে নিয়ে রেসিপিটা তৈরি করলে কিন্তু সবকিছু পারফেক্ট হয়। তো এখানে কিন্তু আমার 2 কাপ ময়দার জন্য 1 কাপ জল একদম পারফেক্ট। এই ডোটা কিন্তু আমার খুব বেশি নরম হয়নি আর শক্তও হয়নি, দেখতেই পাচ্ছেন। এখন খুব ভালো করে ঠেসে ঠেসে 5 থেকে 6 মিনিট ডোটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই ডোটা আমি রেস্টে রেখে দেব, তারপরে পুরটা তৈরি করে নেব। তো চলুন পুরটা তৈরি করে নিই। পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি। এখন প্লেটের মধ্যে দিয়ে দেব ছাতু। তো বন্ধুরা, যতটা পুর তৈরি করবেন ততটাই কিন্তু ছাতু নিতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে ছাতু নিয়েছি। এখন ছাতুর মধ্যে বাদবাকি যে উপকরণগুলো আছে সেগুলো মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, অ্যাড করব জোয়ান, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। এখন অ্যাড করব ধনেপাতা কুচি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, অ্যাড করব চিনি। তো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই চিনি দেবেন। তো এখানে আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম হিং। তো যদি হিং না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, কিন্তু এখানে আপনারা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। যেহেতু আজকে আমার শনিবার নিরামিষ, সেক্ষেত্রে আমি কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, হিং ব্যবহার করেছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দেব 1 চামচ, বড় চামচের 1 চামচ সরষের তেল। সরষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সরষের তেল দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এখন ছাতুর মধ্যে অ্যাড করে দেব জল। তো বন্ধুরা, জল কিন্তু একবারে ধাপ করে ঢেলে দেব না, অল্প অল্প করে জল দেব। আর এই ছাতুটাকে খুব ভালো করে হালকা হাতে মেখে নিতে হবে। আর ছাতুর এই মিশ্রণটা মাখানো যতটা পারফেক্ট হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো অল্প অল্প করে জল দেব, ছাতুর যে পুরটা আছে তৈরি করে নেব। তো দেখেন, পুরটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। হাতের মুঠি করলে একদম মুঠি হয়ে যাবে, আবার ছেড়ে দিলে একদম ঝুরঝুরি হয়ে যাবে। তো চলুন দেখিয়ে দেই। দেখতেই পাচ্ছেন
ঠিক এরকম করেই কিন্তু পুরটা তৈরি করতে হবে। যখন আপনি মুট করবেন তখন কিন্তু মুঠি হয়ে যাবে, যখন ছেড়ে দেবেন তখন কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি পুরটা একদম তৈরি করে নিয়েছি, পুরটা আমার একদম রেডি। তখন সাইডে রেখে দেব। আর যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম, এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। আর এই লেচিগুলো কিন্তু একটু বড় আকারে কেটে নিতে হবে। আমরা বাড়িতে যেরকম রেগুলার রুটি তৈরি করি ঠিক সেই মাপেরই লেচিটা কেটে নিতে হবে। তো এখন আমি সবগুলো লেচি একইভাবে কেটে নেব। ছাতুর পরোটা রেসিপিটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। আর ইউটিউব চ্যানেলটিকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলোকে একটু গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তো প্রথমে এগুলো আমি গোল বলের মতো তৈরি করে নেব, তারপরে বাটির আকারে শেপ দিয়ে নেব। তো দেখেন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। 1 চামচ করে আমি পুর দিয়ে দেব। পুর দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে ভিতরের পুরটা বেরিয়ে না আসে। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, দেখুন আমি কিভাবে তৈরি করছি। তখন পুরটা খুব ভালো করে সিল করে দিয়েছি আর গোল বলের মতো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা একটা কিন্তু আমার রেডি, কত সহজেই তৈরি হয়ে গেল। একইভাবে কিন্তু আমি সবগুলো লেচি গোল গোল করে তৈরি করে নিয়েছি। তো সবগুলো তৈরি কমপ্লিট। এখন আমি বেলন চাকি নিয়েছি, বেলন চাকি দিয়ে লেচিগুলোকে আমি বেলবো। এখানে কিন্তু আমি তেল কিংবা ময়দা কোনোটা ইউজ করিনি। এখন বেলন চাকি দিয়ে বেলে একটা ছোট আকারে রুটির মতো তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু একদম পাতলাও করা যাবে না আর খুব মোটাও করা যাবে না। আলতো হাতেই রুটিটা তৈরি করে নিতে হবে, জোরে চাপ দিয়ে কিন্তু রুটিটা তৈরি করা যাবে না, তাহলে ভিতরে যে পুরটা আছে পুরটা কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখেন কত সহজেই কিন্তু একদম গোল করে আমি ছোট আকারে রুটির মতো করে নিয়েছি। একটা পরোটা কিন্তু আমার একদম রেডি। তো বন্ধুরা চলুন আর একটা পরোটা আপনাদেরকে দেখিয়ে দিই। একইভাবেই কিন্তু একটা লেচি নিয়ে নেব আর আলতো হাতেই ঘুরিয়ে ঘুরিয়ে ছোট আকারে রুটি তৈরি করে নেব। আমার অনেক বন্ধুই আছে আমার থেকে অনেক ভালো পরোটা কিংবা রুটি তৈরি করতে পারেন। আমি যেরকম পারি সেরকমই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা কথায় কথায় কিন্তু আমি সবগুলো লেচি পরোটা বেলে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাব উনানে। তো উনানে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, প্রথম অবস্থায় কোনো তেল দেওয়ার দরকার নেই। তো উলট পালট করে দুপাশে একটু ভেজে নিতে হবে পরোটাগুলো। ছাতুর পরোটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, হালকা তেলেই এই পরোটাগুলো ভাজা হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু গরমের সময় ছাতুর পরোটা একদম টেস্টি আর খুব উপকারী। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল আর সাদা তেলটা দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। আর এই অবস্থায় কিন্তু উনানের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখবেন আস্তে আস্তে পরোটাগুলো ফুলতে শুরু করেছে আর ফুলে ফুলে গোল গোল বলের মতো তৈরি হয়ে যাবে। এখন এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে সাদা রেখেও নামিয়ে নিতে পারেন। তো একটু লাল লাল করে আমি নামিয়ে নেব। লাল লাল করে ভাজলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, যার যেরকম পছন্দ। তো আমি একটু লাল লাল করে ভাজাটাই পছন্দ করি, তো ওর জন্য আমি দুপাশই একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। হঠাৎ করে আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান চলে এলো, সেক্ষেত্রে কিন্তু আপনি সকালের টিফিন কিংবা সন্ধ্যার টিফিন চায়ের সঙ্গে এরকম ধরনের ঝটপট করে ছাতুর পরোটা তৈরি করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেক পছন্দ করবে আর খুব ভালোবেসে খাবে আর আপনার প্রশংসাও করবে। যেহেতু গরমের সময় ছাতু খুবই উপকারী।
ছাতু পুর তৈরি করার সময় কিন্তু ওখানে আমি জোয়ান দিয়েছি, আর ময়দাটা যখন আমি মাখি সেখানেও কিন্তু আমি জোয়ান দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু জোয়ান কিন্তু হজমে সাহায্য করবে, গ্যাস অম্বল কোনোটাই হবে না। তো আপনি কিন্তু নিশ্চিন্তায় নির্দ্বিধায় কিন্তু এরকম ধরনের পরোটা রেসিপি তৈরি করতে পারেন আর খেতে পারেন। পরোটাগুলো দেখতেই পাচ্ছেন একদম ফুলে ফুলে কিন্তু বলের মতো তৈরি হয়ে যাচ্ছে। আমার তো তৈরি করতে ভীষণ ভালো লাগছে। তো দেখেন, আপনাদেরকে আমি কতগুলো দেখিয়ে দিলাম পরপর, মনে হচ্ছে সারাদিন এরকম ভাবে বানিয়েই যাই। অ্যাকচুয়ালি আমরা যারাই যে কোনো জিনিস বানানো হয় কি তৈরি করা হয় কিংবা রান্না করা হয়, তো সেই জিনিসটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে সেগুলো তৈরি করতে। বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তো আমি কিছুদিন ধরে একটু অসুস্থ ছিলাম, এর জন্য আমি কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি ঠিক মতো। তো এখন থেকে আমি কিন্তু প্রতিদিনই ভিডিও পোস্ট করব। প্লিজ সবাই আমার পাশে থেকো, আগের মতো সাথে থেকো। আমিও সবার পাশে থাকবো, সাথে থাকবো। সবাই মিলে কিন্তু একসঙ্গে হাতে হাত রেখে পথ চললেই কিন্তু সবাই এগোতে পারবো। আমি কিন্তু এত দূর এসেছি একমাত্র তোমাদের ভালোবাসায়। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এত দূরে আসতেই পারতাম না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, কথায় কথায় কিন্তু আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। তো চলুন আপনাদেরকে একটা দেখাই। তো পরোটাগুলো কিন্তু একটা ছিঁড়ে দেখাবো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর খাস্তা হয়েছে। আপনি কি এখনো আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ